বিশ্বে এমন কিছু বাহিনী রয়েছে যারা আপনার আশপাশ থেকে হেঁটে গেলেও আপনি তাদের চিনতে পারবেন না। এই বাহিনীগুলো এতটাই গোপন থাকে যে কেবল সে দেশের সরকার ছাড়া আর কেউই তাদের সম্পর্কে কিছুই জানে না। অনেক ক্ষেত্রে দেখবেন তারা কখনো তাদের মুখ পর্যন্ত দেখায় না। রাশিয়ান আলফা গ্রুপ, যাকে স্পেটস গ্রুপা নামেও ডাকা হয়, এটা বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং গোপন বাহিনী। রাশিয়ার সরকার এই বাহিনীকে বানিয়েছে মূলত মাফিয়াদের উৎখাত করতে। এরা শুধুমাত্র রাশিয়ার সরকারের কাজ করে থাকে। এদেরকে সাধারণ জনগণের চোখের আড়ালে রাখা হয়। আলফা গ্রুপের একজন সদস্যকে তৈরি করতে প্রায় 5 থেকে 7 বছর সময় লেগে যায়। তারা সব থেকে গোপন এবং উন্নত অস্ত্র যেমন AK-103 এবং AK-74M রাইফেল ব্যবহার করে, যা AK-47 রাইফেলের সব থেকে আধুনিক সংস্করণ, যা কেবল রাশিয়ার এই বাহিনীর কাছেই পাওয়া যায়। 2002 সালে মস্কো থিয়েটার থেকে জিম্মিদের উদ্ধার এবং 2004 সালে বেসলান স্কুলে অ্যাটাকে তারা যেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে সরাসরি অভিযান চালায় তা দেখার পর বিশ্বের বড় বড় মাফিয়াদেরও হাত পা ঠান্ডা হয়ে যায়। সবথেকে অবাক করা ব্যাপার হলো, রাশিয়ার সরকার আলফা গ্রুপের সদস্যদের পরিচয় কখনো প্রকাশ করে না। এমনকি তাদের পরিবারকেও জানানো হয় না তারা কোথায় কাজ করছেন। তাছাড়া তারা এমনভাবে ট্রেন্ড যে মাত্র 5 সেকেন্ডে 5টি গুলি 5টি আলাদা টার্গেটে হিট করতে পারে। রাশিয়ার নৌবাহিনীর একটি বিশাল স্পেশাল ফোর্স ইউনিট রয়েছে। এরা সমুদ্রের নিচে ও ওপরে গোপনে অপারেশন চালাতে ও শত্রুর ঘাঁটি ধ্বংসে ভয়ঙ্কর রকমের ওস্তাদ। শুধুমাত্র ওদের কারণেই কোনো দেশ রাশিয়ার সমুদ্রপথে ঢোকার সাহস দেখায় না। জানলে অবাক হবেন, এরা এমনভাবে অস্ত্র ব্যবহার করে যা পানির নিচেও চলতে পারে, যেমন SPP-1 এবং APS আন্ডার ওয়াটার পিস্টল, যা বিশেষভাবে বানানো হয়েছে পানির নিচে ব্যবহার করার জন্য। এগুলো বিশ্বের অন্য কোনো টিমের কাছে নেই। আরও অবাক করা ব্যাপার হলো, তারা ব্যালিস্টিক নাইফ ব্যবহার করে। এটি এমন এক ধরনের ছুরি যা ছুঁড়ে মারলে গ্রেনেডের মতো বিস্ফোরণ ঘটতে পারে। এই টিম দাগেস্তান ও চেচনিয়ায় সন্ত্রাসবিরোধী অভিযানে অংশ নিয়ে শত্রুদের এমন অবস্থা করে যা আন্তর্জাতিক মহলে তুনকালাম বাঁধিয়ে দিয়েছিল। জানলে অবাক হবেন, এই বাহিনী এতটাই দক্ষ যে শত্রুর সাবমেরিনের ভেতরে ঢুকে পুরো সাবমেরিন ধ্বংস করে দিয়ে চলে আসতে পারে। এদের অনেকে মাত্র 30 সেকেন্ডে 50 মিটার পানির নিচে পৌঁছে যেতে সক্ষম, তাও কোনো অক্সিজেন ট্যাঙ্ক ছাড়াই। ডেনমার্কের একটা গোপন ও ভয়ঙ্কর ইউনিটের নাম ফ্রগম্যান কর্পস। এই বাহিনীর কাজ হলো, যে সকল অপারেশনে পুলিশ সেনাবাহিনী যাওয়ার সাহস পায় না সেসব জায়গায় এই বাহিনী খেলা দেখায়। এটা শুধু ডেনমার্কেই নয়, গোটা ইউরোপের সব থেকে ভয়ঙ্কর এবং দক্ষ বাহিনী। তাদের প্রশিক্ষণ এতটাই কঠিন যে প্রতিবার 500 জনের মতো সেনাবাহিনী আবেদন করলে তার থেকে মাত্র 10 থেকে 15 জন এই বাহিনীতে ঢুকতে পারে। তারা SIG সাওয়ার P226 হ্যান্ডগান, কোল্ট 38 কার্বাইন পিস্টল ব্যবহার করে থাকে। এই বাহিনী সারা পৃথিবীতে এতটাই ভয়ঙ্কর হিসেবে পরিচিত যে বিভিন্ন দেশের সরকার তাদের নিজেদের সিকিউরিটির কাজে তাদের নিয়ে আসে। 2001 সালে আফগানিস্তানে তারা সন্ত্রাসবিরোধী মিশনে অংশ নেয়। এছাড়া সোমালিয়ার জলদস্যুদের দমন এবং লিবিয়ায় গোপন অভিযান চালিয়ে অনেক নিরীহ মানুষকে রক্ষা করেছে। এই বাহিনী এতটাই গোপনে কাজ করে বিশ্বের কোনো মিডিয়া আজ পর্যন্ত কোনো নিউজ করতে পারেনি। ফ্রান্সের একটা গোপন বাহিনী রয়েছে, নাম GIGN। এই বাহিনী বিশ্বের সব থেকে হাই রিস্ক কাজগুলো করার জন্য বিখ্যাত। এই বাহিনী এখন এতটাই ভয়ঙ্কর যে এদের নাম শুনলেই বিশ্বের বড় বড় মাফিয়া দলগুলোর হুঁশ উড়ে যায়। তাদের স্পেশাল ট্রেনিং, নিখুঁত গেম প্ল্যান আর আধুনিক অস্ত্রের কারণে GIGN আজ বিশ্বের অন্যতম সেরা স্পেশাল অপারেশন ইউনিট। অস্ত্রশস্ত্রের দিক থেকে GIGN সব থেকে আলাদা। তারা ব্যবহার করে ফরাসি সেনাবাহিনীর নিজস্ব ফামাস অ্যাসল্ট রাইফেল, যেটা বিশ্বের সব থেকে দ্রুত গতিতে গুলি ছুটতে পারে। 1994 সালে আলজেরিয়া থেকে প্যারিসগামী এয়ার ফ্রান্স ফ্লাইট 8969 হাইজ্যাক হলে GIGN 170 জন যাত্রীকে জীবিত উদ্ধার করে মাত্র 20 মিনিটের মধ্যে। সন্ত্রাসীদের কাউকেই জীবিত রাখেনি। 2015 সালে প্যারিস হামলার পর GIGN সন্ত্রাসীদের যেভাবে ঘিরে ধরে অভিযান চালায় তা দেখে বিশ্বের অন্যান্য সেনাবাহিনীরও চোখ কপালে উঠে গিয়েছিল। তবে GIGN-এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হচ্ছে তাদের সম্পর্কে কিছুই জানা যায় না। এই বাহিনীর সদস্যের পরিচয়, তাদের মিশন, এমনকি ট্রেনিং পদ্ধতিও এতটাই গোপন যে পরিবারের লোকজন পর্যন্ত জানে না তারা কিসের সাথে জড়িত। আমেরিকার সব থেকে গোপন বাহিনী হলো ডেল্টা ফোর্স। এই বাহিনী নিয়ে আন্তর্জাতিক মহলে সব থেকে বেশি সমালোচনা হয়। বলা হয়ে থাকে, আমেরিকার সরকার বিশ্বের প্রত্যেকটা দেশেই তাদের ডেল্টা ফোর্সের সদস্যদের দিয়ে গোপন মিশনগুলো চালিয়ে থাকে। বিশ্বের বড় বড় মাফিয়াদের খুঁজে বের করার পেছনে এই বাহিনী সব থেকে বেশি কাজ করে।
এই বাহিনী ব্যবহার করে M4A1 কার্বাইন বন্দুক। বিশেষ মিশনের জন্য ব্যবহার করে HK416। 1993 সালের সোমালিয়ার মোগাদিসুর যুদ্ধ ছিল ডেল্টা ফোর্সের বাস্তব মিশন। এরপর 2003 সালে ইরাক থেকে সাদ্দাম হোসেনকে ধরা আর 2011 সালে ওসামা বিন লাদেনকে হত্যা করতে সিল টিম 6 এর সঙ্গে ছিল এই ডেল্টা ফোর্স।